বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে বহুল কাঙ্ক্ষিত মুসলিম ডে অ্যাপসটি আপনাদের সামনে রিভিউ করব। আসুন অ্যাপটি সম্পর্কে পরিচিত হই। মুসলিম ডে মূলত একটি ইসলামিক অ্যাপস যা মুসলমানদের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য তৈরি। এটি 2015 সালে প্রথম অ্যাপস অফ রমজান নামে প্রকাশিত হয়, পরে নাম পরিবর্তন করে মুসলিম ডে হয়। এই অ্যাপসের প্রধান ফিচারসমূহ: নামাজের সময়সূচি, রোজার সময়সূচি, কোরআন ও হাদিস, দোয়া ও মাসালা, কিবলা দিক নির্দেশক, ইসলামিক ব্লগ ও আর্টিকেল। বিশেষ বৈশিষ্ট্য: কোনো অশ্লীল বা বিরক্তিকর বিজ্ঞাপন নেই, ব্যবহার সহজ ও হালকা অ্যাপস, প্লে স্টোর ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যায়। এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সুন্দর একটি উইজেট দেখতে পাচ্ছি, যেটা মুসলিম ডে অ্যাপসেরই। যাক, আসুন সরাসরি মুসলিম ডে অ্যাপসটি ওপেন করি। ওপেন করার পর সর্বপ্রথম উপরে ঢাকা বাংলাদেশ লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। সেট আপ করার জন্য আপনি অবশ্য আপনার লোকেশনটা অন করতে পারেন, তাছাড়া আপনি ম্যানুয়ালিও করতে পারেন। যদি ম্যানুয়ালি করেন তাহলে নিচের মধ্যে দেখেন জেলা ভিত্তিক ইসলামী ফাউন্ডেশন লেখা আছে। এখান থেকে ঢাকায় ক্লিক করলে আপনার যে জেলা আছে আপনি এখানে সিলেক্ট করে সেভ করে দিলেই হয়ে যাবে। যেহেতু আমি ঢাকায় থেকে, আমার জন্য ঢাকা ঠিক আছে, তাই আমি সেভ দিলাম। তারপরে চলে আসবে সবুজ যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আরবি মাসের আজকে 5 রবিউল আউয়াল, শনিবার 30 আগস্ট, 15 ভাদ্র। তার ডান পাশে হলো সূর্যোদয় 5টা 39 মিনিট এবং সূর্যাস্ত 6টা 19 মিনিট। এর নিচে সালাতুদ দোহা ওয়াক্ত শেষ হতে বাকি আছে 4 ঘন্টা 29 মিনিট 51 সেকেন্ড। মানে আপনি কতক্ষণ নামাজের জন্য সময় বাকি আছে সেটা দেখাবে, এবং কোন নামাজের আগে আপনি দেখবেন সাথে সাথেই খুব রিয়েল টাইম শো করে এটা। ডান পাশে আপনি নামাজের সময়সূচিগুলো দেখতে পাচ্ছেন, ফজর থেকে এশা পর্যন্ত, নামাজ শুরুর সময় এবং নামাজ শেষের সময়। নামাজ বলতে এখানে ওয়াক্তটা বোঝাচ্ছে। দেখেন একটা জিনিস দেখাই, জহরের ওয়াক্ত শুরু হয় 12টা 2 মিনিট এবং শেষ হয় 4টা 29 মিনিট। অনেকে আমরা 1:45 বা 1টা পর্যন্ত অপেক্ষা করি যে কখন আজান হবে তারপর নামাজ পড়বো, কিন্তু অলরেডি নামাজের সময় হয়ে গেছে। আমরা আমাদের নিজের সুবিধা মতো সময়ে আমরা জামাতটা পড়ি। আবার অনেকে 3টা বাজলে মনে করে যে ওয়াক্ত আছে কিনা। তো সেক্ষেত্রে এই অ্যাপসটি অত্যন্ত জরুরি হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে নামাজের সময়টা জানেন যে আমার এই নামাজের আর কতক্ষণ সময় বাকি আছে। আচ্ছা, তার নিচে দেখেন ক্যালেন্ডার পেজ, দেখুন এখানে আমি একটু ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আগের দিন, পরের দিন, এমনকি ক্যালেন্ডার অনুযায়ী পুরো ডিটেলসটা দেখাবে। আপনি যদি আরও 3 দিন আগেরও দেখতে চান, সিলেক্ট করলে এখানে সব কিছু চলে আসবে। আপনারা এখানে বিস্তারিত দেখে নিন। ঠিক ওই সারাংশটাই এখানে শো করছে। এরপর আছে সালাতে নিষিদ্ধ সময়। আমরা সবাই জানি যে 3টি সময় নামাজ আমাদের জন্য নিষিদ্ধ, একটা ভোরে, একটা দুপুরে, আর একটা হলো সন্ধ্যায়। এখানে ক্লিক করলে আপনি এই ডিটেলস, এই জিনিসগুলো দেখতে পারবেন যে কোনটা কয় মিনিট, কেন, কিভাবে দেওয়া আছে, এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। নফল নামাজের ওয়াক্ত, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে নফল নামাজ কখন, কিভাবে, কয়টার সময় পড়তে হবে বিস্তারিত দেওয়া আছে। প্রথমে যদি একটু বলি, প্রথমে লেখা আছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। আচ্ছা, একটা জিনিস বলি, কিয়ামুল মানে হলো দাঁড়ানো, আর লাইল মানে হলো রাতে। মানে রাতে আল্লাহর সন্নিকটে যাওয়ার জন্য দাঁড়িয়ে যে নামাজ পড়া হয় তাহাকেই তাহাজ্জুদ নামাজ পড়ে। তার নিচে যে স্টেপটা আছে এখানে দেওয়া আছে পরবর্তী সেহরির শেষ সময় 4টা 20 মিনিট। এখানে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। তারপর হলো আজকের ইফতারের শুরু, মানে ইফতারটা কখন শুরু হবে, 6টা 22 মিনিট, এটাও আপনি অ্যালার্ম দিতে পারেন। অ্যালার্মে ক্লিক করলে আপনার ডিফল্ট অ্যালার্মে নিয়ে যাবে। এবং তারপরের স্ক্রিনে আছে ইফতার বাকি আছে কখন, মানে এখন থেকে আজকের দিনে যদি কেউ রোজা থাকে তাহলে তার জন্য ইফতার বাকি হলো 10 ঘন্টা 52 মিনিট 44 সেকেন্ড। এটা আপনি আর বড় স্ক্রিন করেও দেখতে পারেন, একই জিনিস একটু বড় করে দেখাবে। এখন আমরা ব্যাকে আসলাম। সর্বনিচে হোম আছে, হোমের পরে মাহফিল আছে। মাহফিল সম্পর্কে একটু বলি। মাহফিলটা হলো ইসলামিক কন্টেন্ট নিয়ে যারা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে সেগুলো আপনি সরাসরি এখানে দেখতে পারবেন। আপনাকে কোনো সার্চ অপশনে গিয়ে খুঁজতে হবে না এবং অশালীন কোনো ভিডিও এখানে আসবে না। আপনি একটু দেখেন, খুব সুন্দর করে সবকিছু, যে আহমদুল্লাহ শায়েকের একটা ভিডিও এখানে চলে আসছে। 23 আগস্ট 2025 94 জন দেখছে। আপনি ইসলামিক কন্টেন্ট ছাড়লে মানুষ এভাবেই দেখবে। 23 আগস্ট ছাড়ছে, আজকে 30 আগস্ট, 7 দিনে 94 জন মানুষ দেখছে। এটা অন্য ভিডিও হলে অনেক বেশি যাইতো, সমস্যা নেই। যারা দেখার তারা দেখবে, তারাই পাবে, সবাই তো আর পাবে না। এই যে এখানে একজন দেখেন, জাস্ট অ্যামাজিং। কল্পনা করতে পারেন অন্য কোনো কিছুই আসবে না, শুধু ইসলামই আসবে। তাহলে ইউটিউব থেকে এইসব ঘাটাঘাটি করার দরকার কি, সব অটোমেটিকলি আসবে।
ওকে, তারপরে যাচ্ছি আমি কোরআনে যাওয়ার পর এখানে দুইটি কোরআন আছে, একটা হলো হাফিজি কোরআন আর একটা হলো নুরানি কোরআন। তো ওনারা কোরআন দুটো আপনার পরীক্ষামূলক চালু করছে। এই কোরআন ডাউনলোড করার পর পড়ার পর যদি মনে হয় কোনো কিছু করলে আরো ভালো হয়, তাহলে ওনারা ফিডব্যাক দেওয়ার জন্য একটি সাপোর্ট মেইল অ্যাড্রেস এখানে দিচ্ছে, এখানে আপনারা দিতে পারেন। তা আমি এখানে কোরআন নুরানি হাফিজি কোরআন শরীফটা একটু ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সর্বডানে সূচিপত্র আছে, সূচিপত্র গেলে এখানে সমস্ত সূরার নাম আছে। ধরেন 10 নম্বর সূরা ইউনুস, আমি যদি এখানে ক্লিক করি এখানে 10 নম্বর সূরা ইউনুস চলে আসছে। ধরেন একটা আয়াত পড়ব, উদাহরণস্বরূপ 10-এ ক্লিক দিলে চলে আসবে। এখানে বিস্তারিত একটু দেখে নিন। যারা কোরআন ভালো পড়তে পারেন তাদের জন্য মোবাইলে পড়া খুব ভালো। তারপরে আসতেছে দোয়াতে যদি যাই, এখানে সালাত, নামাজ, দৈনন্দিন জীবন, সাওম, সকাল সন্ধ্যার জিকির, কোরআন থেকে দোয়া, বিবিধ, এখানে অনেক ধরনের দোয়া আছে। যদি আমি দৈনন্দিন জীবনে যাই তাহলে এখানে বিভিন্ন রকমের কাজের যে দোয়াগুলো আছে এখানে লেখা আছে। যদি একটু নিচ থেকে যাই, খাবার শুরু করার দোয়া, খাবার শেষ করার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের সময়ের দোয়া, এগুলো একটু দেখে নিন। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং এখানে যেটা, কোরআন থেকে দোয়া, আমল করার দোয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া। এটা যদি আমি একটু ক্লিক করি দেখাই, তাহলে দেখেন এখানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দোয়াটা আছে, আরবিটা আছে, তবে এখানে আরবির বাংলাটা নাই। যারা বাংলা দেখে দেখে আরবি পড়েন তাদের আসলে একটু সমস্যা হবে, বা বাংলা দেখে আরবি পড়াটা কতটুক সহি শুদ্ধ এটা আমি এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো আপনারা যদি দোয়াটার বাংলাটা পড়েন, এভাবে দেখেন লেখা আছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করুন। আপনারা জেনে থাকবেন যে এর চেয়ে বড় দোয়া আর কোথাও হয় না। যারা হজ বা উমরায় গিয়েছেন সেখানে জানতে পারবেন যে রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটাই পড়া হয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তো এখান থেকে আরো অনেক ধরনের দোয়া আছে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নিতে পারেন। মেনুতে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। তার মধ্যে দুই একটা জিনিস একটু দেখে দেই, যে কিবলা কম্পাস, এখানে আপনি ক্লিক করলেই আপনার এখান থেকে পশ্চিম দিক কোন পাশে, মানে কিবলাটা কোন পাশে, কোন দিকে ফিরে আপনি নামাজ পড়বেন এটা দেখিয়ে দিবে। যদিও এখন প্রায় মসজিদে ভর্তি হয়ে গেছে, বাংলাদেশের মানুষজনকে দেখাইলেও সব দেখিয়ে দিতে পারে, কিন্তু যে অবস্থানে কেউ নেই সেখানে এটা আপনার অত্যন্ত কার্যকর হবে। আরেকটা আছে তাসবিহ। আমরা যদি তসবিতে ক্লিক করি, এখানে আপনি প্রত্যেকটা টাস্ক করে তসবিহ গুনতে পারবেন। একটু দেখে দিই, সুবহানাল্লাহ, 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 এভাবেই আপনারা এখানে গুনতে পারেন। আরও অনেক কিছু আছে, মোটামুটি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি এখানে আরো অপশন আছে, এগুলো আপনারা দেখে নিন। আমি আশা করব যে এই অ্যাপসটি ব্যবহার করলে আপনার দৈনন্দিন জীবনের অনেক পরিবর্তন আসবে এবং আপনি ইসলাম সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী জীবন পরিচালনা করতে সহজ এবং সুবিধা হবে, এবং আপনি যদি নিজে জানেন আরেকজনকে জানাইতে পারবেন। যেমন অন্যজনের মধ্যে আপনার নাতিপুতি যারা হবে তাদেরকেও তো আপনি বলতে পারবেন, আপনার সন্তান হবে তাদেরকে বলতে পারবেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এর চেয়ে আর বড় কি পুরস্কার হতে পারে আপনার জন্য। আশা করি এই অ্যাপসটি আপনার অনেক উপকারে আসবে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।